এবার আমরা শুনি জান্নাতটা কতটুকু বড় হবে, জান্নাতের পরিধিটা কত বড় হবে, দৈর্ঘ্য প্রস্থ তার কতটুকু বড় হবে। জান্নাত যে কত বড় হবে সেটা আপনার আমার বলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন। সূরা আলে ইমরান 177 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা ইমানদারগণ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন সারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, দৌড়াও। কোন দিকে? যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, এই ক্ষমার দিকে। গুনাহ হয়ে গেছে, নৈরাশ হয়েও না। গুনাহ হয়ে গেছে, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে মাফ করবেন। এই জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর দিকে আসো। এবং আর কোন দিকে দৌড়াইবা? আল্লাহ বলেন ওয়া জান্নাতিন, এবং এমন এক জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি হবে আসমান থেকে জমিন যতটুকু দূরত্ব, জান্নাতের পরিধি হবে ঠিক তদ্রুপভাবে দূরত্ব। বলেন না সুবহানাল্লাহ। আসমান কতটুকু উপরে কোন বৈজ্ঞানিক এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আসমান যে জমিন থেকে কতটুকু উপরে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ বলছেন তোমার জন্য যে জান্নাত তৈয়ার করে আমি রাখছি, সেই জান্নাত কতটুকু বড় হবে? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু লম্বা, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত তৈরি করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, সূরা আলে ইমরান 177 নম্বর আয়াত, উইদ্দাত লিল মুত্তাকিন, তবে এই জান্নাতের মালিক কারা হবে? যারা মুত্তাকিন। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ভয় করার মানে হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে পালন করে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত তৈরি করে রাখছে। আজকে আমরা আলোচনা শুনবো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার মুমিন বান্দা বান্দির জন্য জান্নাত তৈয়ার করেছেন। সেই জান্নাতি মানুষদের জন্য জান্নাতে যখন ঢুকবে, জান্নাতের মধ্যে একজন মুমিনের জন্য কি কি অপেক্ষা করতেছে সে সম্পর্কে। তো জান্নাতের মধ্যে কি কি আছে ইনশাআল্লাহ আমরা কোরআন থেকে শুনবো আজকে। পৃথিবীর শ্রেষ্ঠতম কিতাব আল্লাহর কালাম কিতাবুল্লাহ থেকে আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার জন্য জান্নাতের মধ্যে কি কি রেখেছেন ইনশাআল্লাহ। তো জান্নাতটা কেমন হবে এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা সিজদার 17 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। দুনিয়ার বুকে যাদের হৃদয় আছে, অন্তর আছে, জীবন আছে, কোনো নফস জানে না। আল্লাহ বলছেন কোন নফস জানে না মা উখফিয়া লাহুম, তাদের জন্য কি গোপন করে আমি রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ নেককার বান্দার জন্য কি গোপন করে রেখেছি সেটা জানে না। মিন কুররাতি আ'য়ুন, জান্নাতটা এমন এক জান্নাত হবে, জান্নাত দেখার সাথে সাথে বান্দার চক্ষুগুলো পর্যন্ত শীতল হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের চক্ষু শীতল তখনই হয় যখন তার চক্ষু দিয়া এত সুন্দর জিনিস দেখে, যেই জিনিস যে জীবনে কোনোদিন দেখে নাই। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার 17 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। দুনিয়ার কোনো নফস, দুনিয়ার কোনো আত্মা কোনোদিন কল্পনাও করতে পারবে না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু শীতল করার মতো কি জিনিস গোপন করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। তো কোরআনে আল্লাহ বললেন যে এমন জান্নাত আমি রাখছি, দেখলেই বান্দার চক্ষু শীতল হয়ে যাবে। এবার আমরা হাদিসের দিকে তাকাই, সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনবো। হাদিসে পাকের মধ্যে আসছে, বুখারী শরীফের হাদিস 4779 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন
নিজে হাদিসে কুদসির মধ্যে বলতেছেন। হাদিস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে রাসূলের হাদিস, একটা হচ্ছে হাদিসে কুদসি, সরাসরি আল্লাহর কথা। তো ওই হাদিসে কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, দুনিয়ার বুকে নেককার বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জান্নাত বানিয়েছি, এমন এক জান্নাত বানিয়েছি, মা লা আইনুন রাআত, এমন এক জান্নাত দুনিয়ার কোন চক্ষু কোনদিন এমন সুন্দর জান্নাত দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান কোনদিন এত সুন্দর জান্নাতের কথা শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর আছে, মানুষের যে একটা অন্তর আছে, কোন অন্তর কোনদিন কল্পনাও করতে পারবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য এতই সুন্দর জান্নাত বানিয়ে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। তো হাদিসে কুদসির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলছেন, বুখারী শরীফের 4779 নম্বর হাদিস, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি নেককার বান্দা বান্দীদের জন্য এমন এক জান্নাত বানিয়েছি যেই জান্নাত সম্পর্কে কোনোদিন কারো কান শুনে নাই, যেই জান্নাত এত সুন্দর, সেই জান্নাত দুনিয়ার কোনো মানুষ নিজ চোখে দেখে নাই, জান্নাত এতই সুন্দর মানুষের পক্ষে কোনোদিন তার অন্তরের মাধ্যমে কল্পনাও করতে পারবে না জান্নাত কতটুকু সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। তো আমরা একটা হাদিস পেশ করলাম, কোরআনে কারীমের একটা আয়াত পেশ করলাম, শুনলাম, কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝলাম যে জান্নাত আল্লাহ এমন সুন্দর বানাইছেন, কোনো মানুষ কল্পনাও করতে পারবে না যে জান্নাত কতটুকু সুন্দর হইতে পারে। এবার আমরা শুনি যে জান্নাতটা কতটুকু বড় হবে, জান্নাতের পরিধিটা কত বড় হবে, দৈর্ঘ্য প্রস্থ তার কতটুকু বড় হবে। জান্নাত যে কত বড় হবে সেটা আপনার আমার বলতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিচ্ছেন। সূরা আলে ইমরান 177 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার বান্দা ইমানদারগণ, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া অগ্রসর হও। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, সারিউ, দৌড়াও, প্রতিযোগিতা করো, দৌড়াও। কোন দিকে? যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে, এই ক্ষমার দিকে। গুনাহ হয়ে গেছে, নৈরাশ হয়েও না, গুনাহ হয়ে গেছে, নৈরাশ হওয়ার কোনো প্রয়োজন নাই, আল্লাহ তোমাকে মাফ করবেন, এই জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আল্লাহর দিকে আসো। এবং আর কোন দিকে দৌড়াইবা? আল্লাহ বলেন, ওয়া জান্নাতিন, এবং এমন এক জান্নাতের দিকে তোমরা দৌড়াও, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার পরিধি হবে আসমান থেকে জমিন যতটুকু দূরত্ব, জান্নাতের পরিধি হবে ঠিক তদ্রুপভাবে দূরত্ব। বলেন না সুবহানাল্লাহ। আসমান কতটুকু উপরে কোনো বৈজ্ঞানিক এই পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। আসমান যে জমিন থেকে কতটুকু উপরে হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। আল্লাহ বলছেন, তোমার জন্য যে জান্নাত তৈয়ার করে আমি রাখছি, সেই জান্নাত কতটুকু বড় হবে? আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু লম্বা, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত তৈরি করে রাখছি। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন, সূরা আলে ইমরান 177 নম্বর আয়াত, উইদ্দাত লিল মুত্তাকিন, তবে এই জান্নাতের মালিক কারা হবে? যারা মুত্তাকিন। মুত্তাকিন শব্দের অর্থ হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। ভয় করার মানে হচ্ছে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মানে পালন করে, তাদের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এত বড় জান্নাত তৈরি করে রাখছেন। সুবহানাল্লাহ। এবার আসি জান্নাতের এক একটা গাছ কতটুকু বড় হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, জান্নাতের একটা গাছ এত বড় হবে, একজন যুবক মানুষ দ্রুতগামী একটা ঘোড়া নিয়া 500 বছর দৌড়াইলে যতটুকু জায়গা অতিক্রম করতে পারবে,
জান্নাতের এক একটা গাছের ছায়া তার চাইতেও বেশি হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ সন্তানের বহুত প্রশংসা করছেন, খুতবা পড়ছেন। আসার সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উপদেশ দিয়েছিলেন, হে মুহাম্মদ, তুমি আমার শ্রেষ্ঠ সন্তান, তোমার উম্মত শ্রেষ্ঠ উম্মত। তোমাকে একটা গোপন কথা আমি বলে দেই, তুমি যখন দুনিয়ার বুকে যাবা, তোমার সন্তানদেরকে উপদেশ দিও, জান্নাতের মাটি খুব উর্বর মাটি। এই জায়গার মধ্যে গাছ রোপণ করতে দেরি, সাথে সাথে বড় হইতে, সাথে সাথে ফল দিতে দেরি হয় না, বলেন না সুবহানাল্লাহ। হে আমার শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ উম্মতদেরকে গিয়া বইল, জান্নাতে একটা খালি মাঠ, যদি কোনো ব্যক্তি জান্নাতের মধ্যে চারা রোপণ করতে চায়, সে যেন বেশি বেশি বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার। এই বাক্যটা যে একবার পড়বে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তার জন্য জান্নাতের মধ্যে একটা বৃক্ষ রোপণ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাত বুঝলাম, গেট, জান্নাতের গাছ কত বড়, জান্নাতটা কত বড়। এবার শুনি, জান্নাতের মধ্যে প্রবেশ করতে হলে 8টা গেট আছে। আমরা একটা ভুল অনেকেই জানি বা শুনছি, আমরা মনে করি যে জান্নাত 8টা। আসলে জান্নাত কিন্তু 8টা না, জান্নাত হচ্ছে একটা। জান্নাতে ঢোকার গেট হচ্ছে 8টা, জান্নাতে ঢোকার গেট হচ্ছে 8টা। হাদিসে পাকের মধ্যে আসছে, যারা জান্নাতের মধ্যে ঢুকবে তাদের জন্য 8টা গেটের ব্যবস্থা আছে। প্রত্যেকের আমল অনুযায়ী যেই ব্যক্তি যেরকম আমল করবে তার জন্য ওই ধরনের গেট প্রস্তুত রাখা হবে। তো এই 8টা গেট, এক একটা গেটের পরিধি কি হবে, কিরকম হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এক একটা গেটের প্রশস্ততা হবে আমার মক্কা শহর থেকে বাহরাইনের 1000 শহর পর্যন্ত, 1000 মাইল দূরত্ব একটা গেটের পরিধি হবে, বলেন না সুবহানাল্লাহ। এক ধাক্কা দিয়া লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবে মানুষগুলা, অনেক কিছুই ঘটবে। দেখবেন, একটা এলাকার মধ্যে একটা প্রধানমন্ত্রী আসলে বা কোনো একজন মন্ত্রী আসলে, অন্য দেশের কোনো প্রেসিডেন্ট যখন কোনো দেশের মধ্যে আসে, তাকে রিসিভ করার জন্য অনেক ফোর্স থাকে, মানুষ থাকে, ফুলের তোড়া নিয়ে দাঁড়ায় থাকে, এমনকি একাধিক গেট করে। আপনার এলাকায় বড় একটা মাহফিল হচ্ছে, সম্মানিত ভালো একজন নামি দামি একজন অতিথি আসলে তার জন্য 4টা-5টা গেট করা হয় না এরকম অনেক সময়? তো জান্নাতি মানুষগুলা যখন জান্নাতে ঢুকতে থাকবে, তাদের জন্য রিসিভ করার জন্য ফেরেশতারা 4 থেকে 7টা পর্যন্ত গেট বানায় রাখবে, বলেন না সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, যাও তোমরা জান্নাতে চলে যাও, ধরে ধরে জান্নাতে যাইতে থাকবে। দলিল সূরা জুমারের 73 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহ বলেন, সেদিন, সে কিয়ামতের দিন, যেদিন ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, দলে দলে জান্নাতি মানুষগুলা জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকবে, সুবহানাল্লাহ। তো জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের দিকে অগ্রসর হবে, খুশিতে আত্মহারা, যে আমরা দুনিয়ার বুকে ভালো কাজ করছিলাম, আমাদের নেকের পাল্লাটা ভারী হয়েছে, বা রসুলের সুপারিশের কারণে মাপ পায়া গেছি, জীবনে ভালো একটা কাজ করছিলাম, ওই কাজের উসিলায় আল্লাহ মাফ করে দিছে। তো যখন জান্নাতের দিকে যাইতে থাকবে, সবাই খুশিতে আত্মহারা। কখন জান্নাতে ঢুকবে, কখন জান্নাতে ঢুকবে, এই টেনশনে তারা খুশিতে আত্মহারা, সবাই দলে দলে জান্নাতের দিকে ছুটবে। যাইতে যাইতে একটা গেট দেখবে, বিশাল সুন্দর গেট সাজানো। এই গেটের পাশে ফল ফুট, সব ধরনের ফল ফুট আছে, এমন কোনো ফল ফুট নাই যে নাই, সব ধরনের ফল ফুট, সব ধরনের পানীয় ড্রিঙ্কস, সব কিছু আছে। জান্নাতীরা মনে করবে এটাই মনে হয় জান্নাতের গেট। সবাই ওই জায়গার মধ্যে গিয়া খাওয়া দাওয়া শুরু করবে, আর খুঁজতে থাকবে আমাদের জান্নাতটা কত সুন্দর, কত সুন্দর সাজায় রাখছে। ফেরেশতারা বলবে, ওহে জান্নাতীদের দল, জান্নাতীবাসী, এটা তোমাদের জান্নাত নয়, জান্নাত আরো অনেক সামনে, সামনে অগ্রসর হও। কিছু দূরে যাওয়ার পরে আরেকটা গেট দেখবে, দেখবে প্রথম গেটের থেকে ওই গেটটা আরো সুন্দর। ওই গেটটা দেখার পরে বলবে, নিশ্চয়ই এটা মনে হয় আল্লাহর জান্নাত, এটাই জান্নাতের প্রধান গেট। তারা আবার ওই জায়গার মধ্যে খুশিতে আত্মহারা হয়ে খাবার দাবার শুরু করবে, ফল ফুট গ্রহণ করবে।
ফেরেশতারা আবার বলবেন, ও জান্নাতীদের দল, এটা তোমাদের জান্নাত নয়, জান্নাত আরো অনেক দূরে। কিছুক্ষণ পর আবার যাইতে যেতে আরেকটা গেট পাবে, তৃতীয় নম্বর গেট। তৃতীয় নম্বর গেটটা এত সুন্দর হবে, মানুষ বলবে, জান্নাতীরা ধারণা করবে, প্রথম গেটের মধ্যে ধোঁকা খাইলাম, মনে করছি ওইটাই জান্নাত। দ্বিতীয় গেটের মধ্যে ধোঁকা খাইলাম, মনে করছি ওইটাই জান্নাত। তৃতীয় নম্বর গেটের মধ্যে যাওয়ার পরে জান্নাতি মানুষগুলো বলবে, আল্লাহি, আল্লাহর কসম, এটাই মনে হয় জান্নাতের গেট, কারণ এটা এত সুন্দর করে সাজানো, প্রথম দুইটার তুলনায় এটা অনেক সুন্দর। তারা আবার খাবার গ্রহণ করবে। ফেরেশতারা এসে বলবে, হে জান্নাতীবাসী, এটা তোমাদের জান্নাতের গেট নয়, তোমাদের জান্নাতের গেট এর চাইতে আরো 1000 গুণ উত্তম করে সাজানো রাইখা দিছে। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ যাইতে যাইতে জান্নাতের যে প্রধান গেট, ওই গেটের সামনে যাবে। গেটের সামনে যাওয়ার পরে জান্নাতের গেটের প্রধান ফেরেশতা রিদওয়ান ফেরেশতা তাদেরকে রিসিভ করবে। রিসিভ করার সময় তাদের সাথে কথোপকথন হবে। কি কথোপকথন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা জুমার 73 নম্বর আয়াত, আল্লাহ বলেন, وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وقال لهم خزنتها سلام। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাইবে, জান্নাতের যে প্রধান ফেরেশতা থাকবে, গেটের যে প্রধান ফেরেশতা থাকবে, দারওয়ান, ওই দারওয়ান ফেরেশতা রিদওয়ান ফেরেশতা আগে থেকেই জান্নাতি মানুষগুলোর জন্য গেটটাকে উন্মোচন করে দিবে। গেটের সামনে যখন সমস্ত জান্নাতি মানুষগুলা যাবে, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষদের জন্য সালাম দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা প্রধান ফেরেশতার সাথে সমস্ত ফেরেশতারা জান্নাতীদেরকে উদ্দেশ্য করে বলবে, সালাম সালাম সুবহানাল্লাহ। দলিল সূরা জুমারের 73 নম্বর আয়াত। সালাম এতই গুরুত্বপূর্ণ, জান্নাতে যখন জান্নাতীরা ঢুকবে তখনও সালাম পাবে। শুধু তাই নয়, জান্নাতে ঢোকার পরে দুনিয়ার বুকে যার সাথে যারা পরিচিত ছিল, যখন তাদের সাথে সাক্ষাৎ হবে তখন তারা সালাম দিবে। দলিল কোরআনের আয়াত, আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াউমা ইয়ালকাউনাহু সালাম। জান্নাতি মানুষগুলা জান্নাতের মধ্যে একে অপরের যখন দেখা হবে, তাহিয়াতুহুম, তাদের অভ্যর্থনা হবে, একজনকে আরেকজন বলবে সালাম সালাম সালাম। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জান্নাতে যাওয়ার পরে বান্দাদের সাথে যখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষাৎ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সমস্ত জান্নাতীদেরকে উদ্দেশ্য করে সালাম দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দলিল সূরা ইয়াসিনের মধ্যে আসছে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন, কাল কিয়ামতের দিন বিচার শেষ হওয়ার পরে, জান্নাতে ঢোকার পরে আল্লাহর পক্ষ থেকে সমস্ত মানুষদেরকে সালাম দিয়ে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আরো দলিল আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করছে, বুখারী শরীফের 35 নম্বর হাদিস। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আ'মালি আফদল? ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো আমল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা কথা বলছেন। এক নম্বর, তুতঈমুত তুআম, তোমরা বেশি বেশি অভুক্ত মানুষদেরকে খাবার খাওয়াও। দুই নম্বর, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, এবং বেশি বেশি তোমরা সালাম দাও, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে চেনো না তাকেও সালাম দিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। সালামের অনেক গুরুত্ব। তো ফেরেশতারা সালামের মাধ্যমে জান্নাতি মানুষদেরকে রিসিভ করবে। রিসিভ করার পরে ভিতরে ঢুকবে। ঢোকার পরে সর্বপ্রথম জান্নাতি মানুষদেরকে কি খাবার দেওয়া হবে এ ব্যাপারে হাদিসের মধ্যে আসছে। বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। ওই হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ইহুদি, বড় একজন ব্যক্তিত্ব ছিলেন। কোন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন ইহুদিদের একটা প্রতিনিধি দল নিয়ে। আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি অমুক গোত্রের সন্তান, অমুক গোত্রের নেতা, আমার ভালো একটা প্রভাব আছে। 3টা প্রশ্ন আমি আপনাকে করব। এই 3টা প্রশ্নের উত্তর পৃথিবীতে কোনো নবী ছাড়া আর কেউ দিতে পারবে না। যদি আপনি এই 3টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন, এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আমি কালিমা পড়ে মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, তোমার 3টা কি প্রশ্ন বলো। সে 1 নাম্বার প্রশ্ন করলো, আচ্ছা আপনি বলেন, কিয়ামত তো একদিন হবে, এই কিয়ামতের প্রথম আলামতটা কি হবে। 2 নম্বর প্রশ্ন, জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে ঢুকবে সর্বপ্রথম তাদেরকে কি দিয়ে খাবার পরিবেশনা করা হবে, কি দিয়ে খাবার দিবে। 3 নম্বর প্রশ্ন, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে সন্তান হয়, এই সন্তান অনেক সময় দেখা যায় বাবার চেহারার আকৃতি পায়, অনেক সময় মায়ের চেহারার আকৃতি পায়, কেন পায়। এই 3টা প্রশ্নের উত্তর আপনি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথাই নিজের পক্ষ থেকে বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন ওহীর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে জানায় দিতেন, ওহীর মাধ্যমে ওহীর বার্তা পেয়ে তিনি তারপরে উত্তর দিতেন। কিছু সময় চুপ রইলেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার বুকে আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই 3টা প্রশ্নের উত্তর দিলেন। দলিল হচ্ছে 3টা, এই যে ঘটনাটা বলতেছি, ঘটনাটা হচ্ছে বুখারী শরীফের 3329 নম্বর হাদিস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের পক্ষ থেকে শুনছেন। শোনার পরে সর্বপ্রথম তিনি উত্তর দেয়, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি বলছো 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি মুসলমান হইবা, আমাকে নবী হিসেবে স্বীকৃতি দিবা। প্রথম প্রশ্নের উত্তর তুমি বলছো কিয়ামত হবে, কিয়ামতের প্রথম আলামতটা কি হবে। কিয়ামতের প্রথম আলামতটা হবে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পশ্চিম থেকে একটা আগুন বের করবেন, দুনিয়ার পশ্চিম প্রান্ত থেকে একটা আগুন বের করবেন। ওই আগুনটা মানুষকে হাঁকাইতে 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 পূর্ব দিকে নিয়ে যাবে। 1 নম্বর আলামত, 1 নম্বর প্রশ্নের উত্তর। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলছেন। 2 নম্বর প্রশ্নের উত্তর, জান্নাতীদের প্রথম খাবার কি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু তুআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়ারাতু কাবিদিল হুত। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে যাবে তখন তাদের সর্বপ্রথম খাবার হবে মাছের কলিজা ভুনা। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর প্রশ্নের উত্তর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান অনেক সময় বাবার আকৃতি পায়, মায়ের আকৃতি পায়। এটার কারণটা হচ্ছে স্বামী স্ত্রী যখন মিলন করে, মিলনের পরে পুরুষের মেরুদণ্ড থেকে বীর্য বের হয়ে আসে এবং নারীদের বক্ষদেশ থেকে বীর্য বের হয়ে যায়। এটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইয়াখরুজুহু মিন সুলবি ওয়াত তারাইব। পুরুষের বীর্য মেরুদণ্ড থেকে বের হয়, নারীদের বীর্য বক্ষদেশ থেকে বের হয়ে আসে। এই বীর্য বের হওয়ার পরে যার বীর্যটা মায়ের রেহেমের মধ্যে আগে পৌঁছায় তার আকৃতিটাই সন্তান পায়। বলেন না সুবহানাল্লাহ। এই 3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছেন, আপনি সত্য বলেছেন। তবে আমার ইসলামটা আমি একটু পরে গ্রহণ করব, আগে আমরা যারা আসছি তাদের কাছে আপনি যান, আমার কথা গিয়া জিজ্ঞাসা করেন আমি কেমন মানুষ, কেমন নেতা। কেননা আমি যদি ইসলাম গ্রহণ করি এরা সবাই আমার বদনাম করবে, আপনি আগেই যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের রুমে গেলেন, গিয়া বলতেছে, হে ইহুদিদের প্রতিনিধির দল, আব্দুল্লাহ ইবনে সালাম অমুক গোত্র থেকে আসছে, তোমাদের লিডার হিসেবে আসছে, সে কেমন মানুষ। তারা উত্তর দিল, আমাদের গোত্রের মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে নামি দামি মানুষ, তার বংশ অনেক ভালো। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাতটা আপনি বাড়ায়া দেন, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে ইসলামের কালিমা পড়লাম। বলেন না সুবহানাল্লাহ। যখন ইসলামের গণ্ডিতে আসছে, ইসলাম গ্রহণ করছে, আবার জিজ্ঞাসা করছে ইহুদিদেরকে, হে ইহুদিরা, বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম কিরকম। এবার তারা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আব্দুল্লাহ ইবনে সালাম হচ্ছে আমাদের গোত্রের মধ্যে, বংশের মধ্যে সবচাইতে নিকৃষ্ট মানুষ, এর বংশ অনেক খারাপ। দেখেন কিছুক্ষণ আগে উত্তর দিয়েছে কি, আর কিছুক্ষণ পরে ইসলাম গ্রহণ করার পরে কত বড় বদনাম করতেছে। এই জন্যই আব্দুল্লাহ ইবনে সালাম বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদিরা ভালো না,
এরা সত্যকে সবসময় গোপন রাখে, মিথ্যার উপরে প্রতিষ্ঠিত থাকে। তো আমরা 1 নম্বর পাইলাম, জান্নাতে ঢোকার পরে সর্বপ্রথম মানুষ খাবার খাবে কলিজার ভুনা। বুখারী শরীফ দলিল, বুখারী শরীফের 3329 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা। কেমন খাবে? জান্নাতের খাবার কোনো শর্ট পড়বে না, মানুষ যা খুশি তাই খাইতে পারবে, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ খাইতে পারবে। আমাদের দেশের মধ্যে অনেক মানুষ বুফেতে খায়। বুফের নিয়মটা হচ্ছে 50, 60, 100, 150 পরিমাণ আইটেম থাকে। আপনি 1000 টাকা দিয়ে ঢুকছেন, আপনার যতক্ষণ খুশি ততক্ষণ খাইতে পারবেন, কোনো সমস্যা নাই। যারা জীবনের প্রথম বুফেতে যায়, বুফেতে গিয়া প্রথম অবস্থায় দেখে 4, 5টা 10টা আইটেম খাওয়ার পরে আর খাইতে পারে না, আরো 100 আইটেম রাইখাত হয়ে যায়। কিন্তু জান্নাতের মধ্যে এরকম হবে না। জান্নাতের মধ্যে যত ধরনের খাবার আছে সব খাবার মানুষ খাইতে পারবে, কোনোদিন তার পেট ভরবে না। বলেন না সুবহানাল্লাহ। খাবে আর ডেক দিবে, সাথে সাথেই হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো মানুষ মাছের কলিজা ভুনা পায়া ইচ্ছে মতো খাবে। খাওয়ার পরে 2য় নম্বরটা থেকে খাবার পরিবেশন করা হবে। 2য় নম্বর যে খাবারটা দেওয়া হবে তার দলিল হচ্ছে সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়ার 21 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ, জান্নাতি মেহমানদেরকে, জান্নাতি মানুষদেরকে 2য় নম্বর যে খাবারটা দেওয়া হবে সেই অন্য কোনো খাবার নয়, ফি লাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। সেই খাবারটা হবে পাখি ভুনা। বলেন না সুবহানাল্লাহ। পাখির ভুনা পরিবেশন করা হবে। কতক্ষণ পর্যন্ত খাবে? মিম্মা ইয়াশতাহুন, যতক্ষণ পর্যন্ত তার খাইতে মন চায় ততক্ষণ পর্যন্তই খেতে পারবে, কোনো ধরনের অভাব পড়বে না। বলেন না সুবহানাল্লাহ। প্রথমত মাছের কলিজা ভুনা খাইলো, তারপরে পাখির গোশত খাইলো। অনেক মানুষ যখন কোনো দাওয়াতের মধ্যে যায়, ভালো ভালো খাবার খায়, খাবার খাওয়ার পরে অনেক ধরনের পানীয় দেয়, ড্রিঙ্কস করে, বিভিন্ন পানীয় তাদেরকে পরিবেশন করা হয়। তো জান্নাতের মধ্যেও মানুষদেরকে পানীয় পান করানো হবে। খাবার যখন শেষ, খাবার দাওয়া শেষ হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি খাবার যারা পরিবেশন করবেন তাদের মাধ্যমে তাদেরকে ড্রিঙ্কস দেওয়া হবে। কয়েক ধরনের ড্রিঙ্কস থাকবে। 1 নম্বর থাকবে দুধের শরবত, মধুর শরবত, মিনারেল ওয়াটার, একেবারে স্বচ্ছ পানি। তারপরে থাকবে হচ্ছে মদ, দুনিয়ার মদ না, যেই মদ খাইলে মানুষ মাতলামি করে, যেই মদ দুর্গন্ধ তৈরি হয়, ওই মদ না, বরং জান্নাতি মদ থাকবে, সুগ্রাম বের হবে, এই ধরনের পানিও তাদের সামনে দেওয়া হবে। দলিল হচ্ছে সূরা আলে ইমরানের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 35 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইসকাউনা ফিহা শারাবান তাহুরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, জান্নাতি মানুষগুলা যখন জান্নাতের মধ্যে যাবে বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করবে। খাবার গ্রহণ করার পরে তাদেরকে বিভিন্ন ধরনের পানি তাদের সামনে পেশ করা হবে। বলেন না সুবহানাল্লাহ। আমরা অনেক সময় খাবার খাওয়ার পরে একটু ক্লান্তি লাগে, জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি হবে না। তারপরেও অনেক সময় মানুষ বিভিন্ন পানি বা চা, কফি চেয়ারের মধ্যে হেলান দিয়ে খাইতে খেতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে, আমরা যারা জান্নাতি হব, খাবার খাওয়ার পরে ওই ড্রিঙ্কস গুলা যেন চেয়ারের মধ্যে হেলান দিয়া বৈশা খাইতে পারে সেই ব্যবস্থাটাও করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দলিল সূরা দাহার অথবা ইনসান, ওই সূরা দাহারের 11 নম্বর আয়াতের মধ্যে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক। আল্লাহ বলেন, সেদিন কিয়ামতের পরে মানুষ যখন জান্নাতে যাবে, খাবার দাবার খাবে, তাদের জন্য বিশাল বড় বড় রাজ সিংহাসন তৈরি করে রাখা হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সেই রাজ সিংহাসনের মধ্যে তারা হেলান দিয়ে বসবে এবং হেলান দিয়া বৈশা বিভিন্ন ধরনের পানি, বিভিন্ন ধরনের শরবত আহার করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হইতে পারে যে মানুষ তো এত খাবার খাইলো, তো
অনেক সময় আমরা যদি প্রচন্ড ঠান্ডা থাকে খাবার খেতে ভালো লাগে না, প্রচন্ড গরম থাকলেও খাবার খেতে ভালো লাগে না, অস্থিরতা কাজ করে। তো জান্নাতের ওয়েদারটা কেমন হবে, জান্নাতের আবহাওয়াটা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আবহাওয়া কেমন হবে সেটাও কোরআনের মধ্যে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সূরা দাহার 11 নম্বর আয়াত, আল্লাহ বলেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইক লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্টভাবে বলে দেয়, জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বিভিন্ন খাবার দাবার খাবে, বিভিন্ন শরবত পান করবে, ওই জান্নাতি মানুষগুলো জান্নাতের আবহাওয়ার কারণে কোনো ধরনের কষ্ট হবে না, বরং জান্নাতের আবহাওয়াটা এমন হবে, লা ইয়ারাউনা ফিহা শামসা ওয়ালা জামহারিরা। জান্নাতের সূর্যটা এরকম সূর্য থাকবে, ওই সূর্যের তাপের মাধ্যমে কোনো ধরনের মানুষের কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। এবং জান্নাতের ঠান্ডাটা এমন ঠান্ডা থাকবে, সেই ঠান্ডার কারণে কোনো মানুষের বিন্দু পরিমাণ কষ্ট হবে না। বলেন না সুবহানাল্লাহ। খাবার দাবার শেষ, সব মানুষ খাবার গ্রহণ করলো। পৃথিবীর মানুষের চাহিদা কি? খাবার খাইছে, ভালো ভালো খাবার খাইলো। খাবার খাওয়ার পরে অনেক মানুষ একটু ঘুরতে চায়, একটু ঘুরে ফিরে আসি, মার্কেট করে আসি। জান্নাতের মধ্যেও মার্কেট করার ব্যবস্থা থাকবে। দলিল তিরমিজি শরীফের 2525 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাসুক। নিশ্চয় জান্নাতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে মার্কেট করার জন্য একটা বাজার থাকবে। বলেন না সুবহানাল্লাহ। মানুষগুলা খাবার খাবে, রেস্ট নেবে, তারপরে মার্কেটের মধ্যে যাবে। মার্কেটে গিয়ে কি দেখবে? মার্কেটে যাও, আমরা যখন দুনিয়ার বুকে যখন মার্কেটে যাই, অনেক সময় মার্কেটের মধ্যে সুন্দর সুন্দর পুতুল থাকে। ওই পুতুলকে দেখবেন যে কাপড় পরায় রাখছে, পুতুলটা খুব সুন্দর দেখা যায়, এই কাপড়টা আপনি নিলে আপনাকেও সুন্দর লাগবে, বিভিন্ন মার্কেটের মধ্যে সাজায় রাখে। তো জান্নাতি মানুষগুলো যখন জান্নাতে যাবে, গিয়া দেখবে সুন্দর সুন্দর মূর্তি বা পুতুল সাজায় রাখা হয়েছে। জান্নাতের মধ্যে কোনো কিছু না, নিষেধ নাই। দুনিয়ার বুকে অনেক কিছু নিষেধ। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা নিষেধ, কিন্তু জান্নাতে মানুষ যখন জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ব্রেসলেট উপহার দিবেন। বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে মূর্তি হারাম, কিন্তু জান্নাতের মধ্যে মূর্তি হারাম হবে না। মানুষদের সৌন্দর্যের জন্য দামি দামি মূর্তি তাদেরকে উপহার দেওয়া হবে, বাজারের মধ্যে সাজায় রাখা হবে। তো মানুষগুলো যখন যাবে বাজারের মধ্যে, বাজারে গিয়া দেখবে সুন্দর সুন্দর মূর্তি সাজানো, নারীদের মূর্তি, পুরুষদের মূর্তি বা পুতুলে যেটাই বলেন, ওইটা দেখার পরে বলবে, সুবহানাল্লাহ, আমার ঘরের স্ত্রীটা যদি এই পুতুলটার মতো সুন্দর হইতো, কতই না ভালো হইতো। আল্লাহি, আল্লাহর কসম, ওই পুরুষটা যখন ঘরের মধ্যে আসবে, আয়েশা দেখবে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীটাকে ওই পুতুলের মতোই সুন্দর বানায় দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে সে মার্কেট করবে, যা যা প্রয়োজন সব কিছু কিনে নিয়ে আসবে। কিনে নিয়ে আসার পরে দুনিয়ার বুকে আমরা খাবার দাবার খাই, মার্কেট করি, অনেক চাহিদা থাকে মানুষের। অনেক মানুষের টাকা পয়সা হইলে গানের কনসার্ট করে। দুনিয়ার বুকে গান শোনা হারাম, কিন্তু জান্নাতের মধ্যে গান শোনা হারাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে মানুষকে গান শোনানোর জন্য, গান শোনার জন্য কনসার্টের ব্যবস্থা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের হুরে গিলমানরা এসে গান শোনাবে, নাহনুল খালিদাতু ফালা নামুতু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখুতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এত সুন্দর কণ্ঠে তারা গান শোনাবে, দুনিয়ার মানুষ একবার গান শোনার সাথে সাথেই ওই কণ্ঠের প্রেমে পড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এমন সুন্দর জান্নাত আপনার জন্য, আমার জন্য, যদি আমরা জান্নাতি হয়ে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে, হাসর নাসর হওয়ার পরে আপনার আমার জন্য ব্যবস্থা করে রেখে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের কথা বললাম, যারা জান্নাতি না হবে তাদের অবস্থাটা কি হবে? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গিয়েছিলেন, তিনাকে স্বচক্ষে জান্নাত দেখানো হয়েছিল, জাহান্নাম দেখানো হয়েছিল। জাহান্নামের কি কি শাস্তি হয় আমরা আলোচনা করছিলাম, কোন অপরাধের কারণে কি কি শাস্তি হয়, কোন গুনাহের কারণে কি ধরনের শাস্তি হইতে পারে। আর একটু টাচ দেই যে হাসরের ময়দানে গুনাহগার মানুষের কি অবস্থাটা হবে।
গুনাহগার যারা হবে, পাপিষ্ঠ বান্দা যারা হবে, নাফরমান যারা বান্দা হবে, এরা যখন হাসরের ময়দানে উঠবে, এরা ভীত সন্ত্রস্ত থাকবে। জীবনে যা করছে সব তো আমি জানি, সব আমল আমার সামনে পেশ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এদের আমল নামাটা ফেরেশতাদের মাধ্যমে ওদের সামনে পাঠাইবেন। পাঠানোর পরে ওদের বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, স্বাভাবিকভাবে নয়। ওদের বাম হাতটাকে অনেক লম্বা করে দেওয়া হবে, অনেক লম্বা। আমাদের যে স্বাভাবিক হাত আছে ওই হাতের যেটা আরো অনেক লম্বা। লম্বা করার পরে বুক বরাবর, এই বুক বরাবর ওই হাতটা দিয়া ছিদ্র করবে। ছিদ্র করার পরে ওই হাতটাকে মুসরায়া ভেঙ্গে এই বুক দিয়া ঢুকায়া পিছন দিক দিয়ে বের করবে। পিছন দিক দিয়ে বের করার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ফেরেশতারা, এই নাফরমান বান্দা, এই পাপিষ্ঠ বান্দার বাম হাতের মধ্যে তার আমল নামাটা দিয়ে দাও। বলেন না নাউজুবিল্লাহ। তো মাথা হচ্ছে সামনের দিকে, বুক দিয়া বাম হাত ছিদ্র করে পিছন দিক দিয়ে বের করছে। করতে তো আর পারবে না, সমস্যা। মাথা সামনে, চোখ সামনে, আমল নামা পিছনে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতাদের দল, ওর ঘাড়টা মুসরায়া ভেঙ্গে পিছন দিক দিয়ে ঘুরাইয়া দাও। বলেন না নাউজুবিল্লাহ। আমল নামাটা যখন সে পড়বে আর বলবে, কেমন ধরনের কিতাব এটা, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটা কেমন ধরনের আমল নামা। আমার জীবনে ছোট থেকে ছোট, বড় থেকে বড়, দুনিয়ার কোনো মানুষ টের পায় নাই, ওই কাজটাও করছিলাম। দিন তারিখ সহ সব কিছুই ওই আমল নামার মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। এবার যখন সে অপদস্থ হবে, অপমানিত হবে, লাঞ্ছিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতাদের দল, এইভাবে ওকে রাখো, এর পা গুলো উপর দিকে উঠাইয়া দাও, এর মুখমণ্ডল গলা হাসরের সেই ময়দানের মধ্যে শেষরায়া ওর চুলের মধ্যে ধইরা এবং ওর পায়ের মধ্যে ধইরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং জান্নাতের মর্যাদা বুঝে জান্নাতের প্রতি আগ্রহশীল হওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই, সুন্নাত পড়ে নেই।